আসসালামু আলাইকুম, সবাইকে উম্মেস ফুড হলে স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে সালমা পলি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে আমি সিপি স্টাইলে কিভাবে খুব অল্প সময়ে চিকেন বল বানাতে পারেন সেই রেসিপিটি শেয়ার করব। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিকেন বলটা কতটা স্পঞ্জি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো চলুন শুরু করে রেসিপিটি। আমি প্রথমে এখানে 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আমি ভালো করে ওয়াশ করে পানি জড়িয়ে তারপর কিমা করে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পাউরুটি স্লাইস করা আর একদম ছোট ছোট টুকরা করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 চামচ পরিমাণ, টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিকেন পাউডার 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ। এখানে আদা রসুনের পেস্টের জায়গায় গুঁড়াটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখানে আপনারা যদি সিপি স্টাইলে যেই চিকেন বলটা হয় ওটার মধ্যে কিন্তু কাঁচামরিচটা দেওয়া হয় না, ওখানে কিন্তু শুকনা মরিচ আর গোলমরিচের গুঁড়াটা ইউজ করে। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ আর কাঁচামরিচটি স্কিপ করে শুধুমাত্র গোলমরিচের গুঁড়া দিয়ে করতে পারেন, কারণ চিকেন বলের মধ্যে ঝালের পরিমাণটা একটু কম থাকে। এখানে আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে ঝালটা, এই জন্য আমি ঝাল দিয়েছি একটু বেশি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট করে। তারপর একটু হাতের মধ্যে ওয়েল লাগিয়ে একটু আমি এটাকে মথে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আমি চিকেন বলগুলোর সাইজটা একরকম থাকার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ যে চামচটা আছে ওই চামচে মেপে মেপে চিকেন বলগুলো আমি করে নিচ্ছি। আর হাতের মধ্যে অবশ্যই একটু অয়েল লাগিয়ে নেবেন। আমি সিরিয়াল সবগুলো বানিয়ে নিলাম। আর আরেকটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, আর ওটার মধ্যে আমি চিকেন বলগুলো দিয়ে এটাকে আমি বয়েল করে নিব 4 থেকে 5 মিনিটের জন্য। অনেক সময় ধরে বয়েল করার কোনো দরকার নেই, 4 থেকে 5 মিনিট বয়েল করলে এটা সাদা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ভিতরটা। আর আপনারা চাইলে এখানে পানির মধ্যে একটু অয়েল নিয়ে নিতে পারেন যেন চিকেন বলটা কড়াইয়ে লেগে না যায়। 4 থেকে 5 মিনিট এটাকে সিদ্ধ করে আমি তুলে নিচ্ছি। এখন পানি জড়িয়ে এটাকে আপনারা নর্মালি জিপলক ব্যাগে ভরে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এভাবে। আর আমি আজকে সংরক্ষণ করব না, আজকে আমি বাচ্চাদের চিকেনগুলা ফ্রাই করে দিয়ে দিব, যেহেতু আমি অল্প পরিমাণে করেছি আজকে। আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি একদম অল্প তেলে। এটাকে খুব লো হিটে আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার চিকেন বলগুলো হয়ে গেছে, কতটা স্পঞ্জি হয়েছে, ভিতরটা কতটা মজার হয়েছে, একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। এখন সিপি স্টাইলে যেভাবে আমি বলেছি স্টিকের মধ্যে করে সাসলিকের কাঠের মধ্যে আমি 4টা করে চিকেন বল নিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেন বলের গুলো একটু বড় বড় করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন। আমি একটা আমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে রেসিপিটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, ততক্ষণ আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।